আজকে আমরা যে মোবাইলটি আনবক্সিং করতে চলেছি সেটা দেখতে দামি ফোন হলেও খুবই সস্তার একটি ফোন, যেটা দামি ফোনকেও হার মানায়। এটা হচ্ছে রেডমির A3 যে ফোন, সেটা A321 সব কিছুই বেরিয়েছে। তো এই ফোনটার বক্সের ভেতর কী আছে দেখি। প্রথমে দেখতে পাচ্ছ মোবাইল, তার নিচে আছে চার্জার, 10 ওয়াটের চার্জার একটা, আর এখানে ইউএসবি টাইপ কেবল। আর এখানে দেখতে পাচ্ছ 6,999 টাকা, মাত্র মানে 7,000 টাকার এই ফোনটা পেয়ে যাবে। এটাকে দেখে কেউ বলবেই না যে এটা 7,000 টাকার ফোন, মাত্র 7,000 টাকা। এত কম দামি ফোন রেডমির যে ফোনটা বেরিয়েছে, লঞ্চ করেছে, সেটা দামি ফোনের মতোই দেখতে। পিছনটা দেখে কেউ বলতেই পারবে না বা বুঝতে পারবে না যে এটা খুবই কম দামের ফোন। এইটা খুবই সস্তা একটা ফোন রেডমির তরফ থেকে, সেটা রেডমি A3 যে ফোনটা। এটাতে 5000 mAh ব্যাটারি আছে, 193 গ্রাম ওয়েট। এই ফোনটার ওয়েট মোটামুটি একটু বেশি আছে, কারণ এখানে ক্যামেরার ব্যাটারির জন্য হয়তো হতে পারে। পিছনে আর সাইডে দেখতে পাচ্ছ পাওয়ার বাটন, আর সাইডে দেখছো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, সাইডে ভলিউম বাটন আছে, সাইডে সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে সিমটা আছে সেটা হচ্ছে হাইব্রিড সিম স্লট, এখানে ভালোই আছে। উপরের দেখতে পাচ্ছ একটা স্পিকার আছে, আর একটা ইয়ারফোনের পিন জ্যাক আছে, যেটা খুবই মানে হচ্ছে তোমরা দুটো স্পিকার পেয়ে যাবে এই ফোনটার সাথে। এই ফোনটাতে আছে 6.71 HD প্লাস ডিসপ্লে, 90 হার্টসের রিফ্রেশ রেটিং, 90 হার্টসের IPS মানে রিফ্রেশ রেটিং যেটা আছে সেটা, আর 550 ওয়াটে পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া আছে এটা কাচের। তো এই দিক দিয়ে মোটামুটি ঠিকঠাকই আছে। তো ক্যামেরাটাও দেখবো, ক্যামেরাটা কেমন আছে। এত কম বাজেটে ক্যামেরা কেমন দেবে সেটা একটা দেখার বিষয়। তো এখানে দেখতেছো ফোনটার কিছু ফিচার্স, আর এখানে রাত সামনে যে রোদে নিয়ে যাওয়ার পরে যে পিক ব্রাইটনেস সেটা মোটামুটি ঠিক আছে। এখানে ডিসপ্লে কালার গাইডনেসটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু সাইড করলে একটু আবছা মনে হবে তোমাকে দূর থেকে। এখানে ফ্রিজে রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ফোনটা মোটামুটি ঠান্ডায় আছে, কিন্তু এই ফোনটা দেখানো ফ্রিজে রাখার মানে হচ্ছে এটা খুবই গরম হয়। তো ফোনটা একটু গরম হওয়ার জন্য দেখতে হচ্ছে এখানে সুইচটা কাজ করছে না। সুইচটা মানে হচ্ছে টেম্পারেচার যে অটো কানেকশান আছে সেই সুইচটা কাজ করছে না। এখানে দেখতে টেম্পারেচার দেখতে হচ্ছে একটু ফ্রিজ থেকে বার করার পরও 31 ডিগ্রি সেলসিয়াস, মানে ফোনটা অনেকটাই গরম হয়। তো এই ফোনটা একটা অসুবিধা হচ্ছে এটা গরম খুবই তাড়াতাড়ি হয়। আর এখানে এমনি নর্মাল ব্যবহার করলে তুমি গরম হয়ে যাবে ফোনটা। এই যে এইটা টেম্পারেচারের এই যে সিপিইউটা সেটা অনই হচ্ছে না, কারণ আর এটাতে আছে হিলিও G36 যে প্রসেসর আছে, LPDDR4X র্যাম এই ফোনটার সাথে পেয়ে যাবে। এই ফোনটার ক্যামেরাগুলো আমরা চেক করবো, ক্যামেরাতেও অনেক জিনিস মানে ফিচার্স আছে, তবে নর্মাল ফিচার আর ফটোগুলো দেখবো কেমন। এখানে নর্মাল গেম তোমরা খেলতে পারবে, বড় হাই গেমিং তোমরা করতে পারবে না এই ফোনটাতে, এত বাজেট ফোন। আর এখানে স্পিড মোটামুটি ঠিকঠাকই আছে। ফোনটার যে রিফ্রেশ রেটিং কাজ করছে, মানে স্পিড সব কিছু অ্যাপেরগুলো সেগুলো ঠিকই আছে এখানে। তো এটাও কোনো অসুবিধা নেই। এখানে যে ফ্ল্যাশ লাইট দেখতেছে এখানে কোনো কাজই করছে না, সামনে যে স্ক্রিন হাত দেওয়ার পরে। তো এখানে ক্যামেরা 8 MP একটা মেন ক্যামেরা যেটা আছে সেটা আছে। এই ক্যামেরার ফটোগুলো দেখতে পাচ্ছ খুবই ডিসেন্ট ফটো, মানে একদমই নর্মাল একটা ফটো। ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ নর্মাল, মানে স্ট্যাবিলিটি। তো এই ফোনটা কেমন লেগেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এইরকম অনেক মোবাইল আনবক্সিং আমরা দেখাবো।